শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এ রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদত চাইতে উত্তম। এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, এটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেকামল করবেন, দিনী বস্তু পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদর কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজার বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটা বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআন কারীমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইফরাহু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাযিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কদরের ভাগ্যের জন্য ভালো নির্ধারণ করার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক, চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর নামাজ কালাম খোঁজ খবর নেই, সব রাতে মসজিদে এসে ভিড় করছে। কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচন আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইনা এসে হাজির হয়ে গেছে, গবা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকায়। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিব, সারা বছর আকাম করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের 2টা পার্ট আছে, একটা গায়রে মোবরাম, একটা মোবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নিই। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিষয় সেটা আছে, দোয়া করতে হবে। লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন। শবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয়। তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিরকের গুনাহ, এগুলো কিভাবে মাফ হবে? আল্লাহ তো বলেছেন হাশরের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে। শবে কদরে সব গুনাহ মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তা নাহলে মাফ হবে না। আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আছি যে শবে কদর সব মাফ করে দিবি, তাইলে চুরি দাঁড়ি ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম, এক শবে কদরে ইবাদত করলেই তো সব মাফ। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত। তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকবো। তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো, তাহলে অপরাধ না করে থাকলে কি দুঃখ, অল্প কদিন থাকা লাগবে, অন্যদিকে আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিয়েছেন। এটা কারা মনে করে? খ্রিস্টানরা।
যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিচ্ছেন, অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিচ্ছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নেই। তুমি পাপ করছো, তোমাকে পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর সবকদরে আপনার মাফ করে দিবে। জি না, সবকদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে, তার কাছে মাফ চেয়ে দিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব এই বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে। আল্লাহ তাআলার ৯৯ নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ নাম এই সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআওয়া ওয়া তিসঈনা ইসমা, যে আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব এটা বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। এইভাবে আল্লাহ ৯৯ নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেক আল্লাহ ৯৯ নাম, এটা অমুক নাম এতবার জপলে এই লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি না, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো, জানি না বিশ্বাস কোথেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার।